তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে শনিবার, তো সকাল সকাল উঠে পড়েছি একটা জায়গায় যাবো বলে। সেটা এখন তোমাদেরকে বলবো না কোথায় যাব, সেটা ফিরে এসে বলবো। তো বাইরে এখন 4টার সময় একবার উঠেছিলাম, অন্ধকার দিকে আর উঠিনি, এখনও বাইরে অন্ধকার অন্ধকার আছে এখনও। সকালে গুড মর্নিং জানানো হলো না, তাই এখন বললাম গুড মর্নিং। আর এই যে আমি বেরিয়ে পড়েছি, তো ঘড়িটা দেখলাম না কটা বাজে, 6:30 কিংবা 7টা এরকমই একটা টাইম হবে। তো যাই হোক বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দির। প্রথমে একবার গিয়েছিলাম, তখন মায়ের দেখা পাইনি, কিন্তু মা ওখানেও ছিল না, মা উঠে গিয়েছিল। তাই আশা ছিল যে মায়ের সঙ্গে আমি আরেকবার যে দেখা করব, তো সেই আশাটা এতদিনে পূরণ হলো। তো তখন গিয়েছিলাম আমার মায়ের জন্য, এখন যাচ্ছি আমার নিজের জন্য। তো একাই বেরিয়েছি, বাড়ি থেকে একটু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, আর আগে একটু দাঁড়ালে এক জায়গায় একটু টিফিন করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর কোথায় মায়ের মন্দিরটা সেটা তোমাদেরকে বলে দিই। মায়ের মন্দির এখন হয়েছে যে বালিহারা হাই স্কুলের পাশে। তো আমিও ঠিক মতো জানি না, আমিও ওই ইউটিউব দেখেই আমি যাচ্ছি। তো চলো যেতে যেতে আবার কথা হবে। আর সকালে ওয়েদারটা কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। প্রায় অনেক দিন বাদে বেরালাম। আমার পুকুরে দাঁড়িয়ে আমরা টিফিন করলাম, লুচি আর ঘুগনি। আর টিফিন করে নিয়ে গাড়ি আবার উঠে বসলাম, আবার যাচ্ছি বর্ধমান। তো বর্ধমানে মায়ের মন্দিরটা প্রথমে ছিল হ্যাচারি রোডে, এখন মন্দিরটা ওখানে নেই, এখন মন্দিরটা চেঞ্জ করে দিয়েছে, প্রথমেই তোমাদেরকে বললাম। তো তো চলো তোমরা দেখতে থাকো, ভালোই লাগছে বেশ দেখতে সকালের দিকে। বর্ধমান ঢুকে গেলাম, এই যে বর্ধমানের রাস্তা, হাই রোড ধরে যাচ্ছি মায়ের মন্দির। তো মায়ের জন্য আমি একটা শাড়ি নিয়েছি, মাকে জানিয়েছিলাম মাকে আমি শাড়ি দেবো বলে, তাই মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি। ওখানে গেলে ডালি নেব, ফুলের ডালি, আর যা লাগে পুজোর জন্য তা নিয়ে মাকে পুজো দেব। চলো দেখো তোমরা। এই মাঠটাতে কিছু বাচ্চা খেলাধুলা করছে, তার স্যাররা খেলাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে গাড়ির মধ্যে থেকে দেখছি। তো আমি ভেবেছিলাম যে আমি বাসে যাব বা ট্রেনে যাব, কিন্তু আমি ঠিকমতো ওই রাস্তাগুলো বুঝতে পারি না বলে, বা বুঝতে খুব কম বেরোনো হয় বলে, তাই আমি গাড়ি নিয়েই গেলাম। তো গাড়িতে করে যেতে আমার সুবিধা হয়েছে বরঞ্চ অনেকটাই। সকালের দিকে মনে হচ্ছিল একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই আমি একটা শল নিয়ে গিয়েছিলাম, কিন্তু শলটা তো আমি গায়ে দিতে হলো না। কিন্তু বেলা হতে কী গরম লাগছে, মানে কিছুই ভালো লাগছে না গরমে। শীতকাল বলে মনেই হচ্ছে না যেটা শীতকাল, তাও এখন হালকা হালকা শীত পড়েছে, তাই আমি চলে গেলাম। এই দেখো টোটোর লাইন কত, মায়ের মন্দিরের কাছে চলে এসেছি।
তাই ছবি দিচ্ছে না আপনার বুঝতে পারছো? তাই মানুষগুলো গাড়ি করে নিয়ে এসেছিল, গাড়ি করে ভক্তকে আটকাতে পেরেছে। তাই ভক্ত কিন্তু ঠিক মায়ের কাছে যার যার মানসিক ঠিক সে এসে পূরণ করেছে। মা যদি পাতালে যায়, পাতালেও কিন্তু ভক্তরা যাবে। সবাই বলুন রাধে রাধে। ওটাকে জ্বালাচ্ছি মোমবাতিগুলো ফেলে দিচ্ছি তো কি মায়ের ছবি 50-100, মায়ের লকেট আছে, মায়ের বড় ছবি দেবো 100 টাকায়, মায়ের ছবি নিয়ে যাও। ছোট বড় ছবি আছে দিয়ে যান 50 টাকা 100 টাকা মায়ের ছবি আছে। টানছে না তো আজকে, আজকে টানছে না। খুব চিন্তায় ছিলাম যে পুজো দিতে পারবো কি না, বা আগের মতো এরকম কোনো কিছু ঘটনা ঘটবে কি না। কিন্তু যাই হোক, মায়ের মন্দিরে গিয়ে আগেই আমার পুজো হয়ে গেল। মা আমাকে ত্রিশূল ছুঁয়ে দিলেন, আর লাইন প্রচুর ছিল। তো পুজো দিয়ে বাড়ি ফিরছি। তো প্রথমবার গিয়েছিলাম আমার মায়ের জন্য, যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কিন্তু কিছুই হলো না, মা চলে গেলেন। এবারে গিয়েছিলাম আমার নিজের জন্য। তো যাই হোক, পুজো ভালোভাবে দিলাম। এবার বাড়ি ফিরছি, এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, গাড়িয়ে যাচ্ছি, এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। একসঙ্গে 14টা ট্রেন পাস করলো, সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে বোর হলাম, তো একটু টিফিন করলাম। তো এবারে বাড়ি ফিরছি। দেখো সূর্যটা কত সুন্দর লাগছে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো বাই, টাটা, সবাই সুস্থ থেকো।